আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি মোনালিসা মনস খুঁটিনাটিতে সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 5:30। এখন থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আর কেউ কেউ আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি কেন এতদিন ভিডিও দিচ্ছ না, কেন দেরি হচ্ছে। তো কেন আমি ভিডিও দিতে পারিনি সব কিছুই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে কেন এত সকাল সকাল উঠেছিলাম বলো তো? কারণ মা আমার বাড়িতে এসেছিলো আর মা বাড়ি যাবে। তো 6:20 ট্রেন যেহেতু, তাই একটু সকাল সকাল উঠে পড়েছিলাম। 5:30টায় তোমাদেরকে ঘড়িটা দেখালেও আমরা কিন্তু 5টার আগে উঠেছিলাম। রেডি হয়ে তারপরে ঘড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এসে দেখো মাকে টিকিট কেটে ট্রেনে তুলে দিলাম। আর সকালে না টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল। এমনিতেই না এই সকালে 6:20 ট্রেনটাতে প্রচুর ভিড় থাকে, কারণ অনেক ডেলি প্যাসেঞ্জাররা যায়, আবার অনেকে সকালে যাওয়াটাকে প্রেফার করে। আর তাছাড়াও কি বলো তো, এখন না অনেক ট্রেন ক্যান্সেল আছে, তার জন্য ট্রেনে ভিড়টা আরও বেশি। তারপরে মাকে তুলে দিয়ে মা তো ট্রেনে করে চলে গেল, আর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কারণ এইভাবে না কেউ চলে গেলে দাঁড়িয়ে দেখছো যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, তোমাদেরও হয়তো আমার মতোই হবে যে খুব মনটা খারাপ করে। তারপরে আমরা দুজনে মিলে বাড়ি ফিরে আসছিলাম। তো ও বললো যে চলো একটু এদিকে নদীর ধার থেকে আমরা ঘুরেই একবারে বাড়ি যাই, যেহেতু তোমার মনটা খারাপ। তাই আমরা সকাল সকাল একটু নদীর ফ্রেশ হাওয়া খেতে চলে গেছিলাম। আর নদীর ধারে গিয়ে কি দেখলাম, দেখো যে পুরো নদীর টাটকা মাছ বিক্রি হচ্ছে। যাক, আজকে আমি মাছ রান্না করবো না বলে আর নিলাম না। নদীর ফ্রেশ হাওয়াটা খেয়ে কিন্তু মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে গেছিলো। আসলে কি বলো তো, আজকে না আমি অনেক দিন পর বেরোলাম, শরীরটা অনেকটা খারাপ ছিল, আর এই জন্যেই অনেকটা ভিডিও দিতে দেরি হয়ে গেল আমার। তো মনটা যেহেতু ভালো ছিল না খুব একটা, যে এতদিন বাইরে বেরোয়নি, তার উপর আজকে বাইরে বেরিয়ে আবার মা বাড়ি চলে গেল। তো তার জন্য ভাবলাম যে নদীর একটু ফ্রেশ হাওয়াটা খেলে মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হবে। তারপরে নদীর ধার থেকে ঘুরে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন না বানালে আরও লেট হয়ে যাবে। তো আজকে ভাবছি বানাবো ওটসের অমলেট। তার জন্য প্রথমেই দেখো ওটসটাকে ঢেলে নিলাম, তারপরে ওটসটাকে একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে। আর এই ওটসের গুঁড়োটাকে ওই 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে তার মধ্যে কিছু ভেজিটেবল চপড করে অ্যাড করে দিলাম। ভেজিটেবলসের মধ্যে আমি দিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর গাজর। এইগুলোই আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল, যেহেতু এখন গরমকাল, প্রচুর সবজি কিন্তু নেই। এখন কি বলতো, এই পটল, ঝিঙে, ঢ্যাঁড়স এগুলোই আছে। কিন্তু আমি এই ধরো ওটসের অমলেট এরকম কিছু বানাই বলে এইগুলো, গাজর, ক্যাপসিকাম এগুলো এনে রেখেছি। তারপর সমস্ত সবজিগুলো একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর আমি না একটু নিজের মতো করে কি দিয়েছি বলো তো, এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর জিরে গুঁড়োটা কিন্তু আমার ভেজে গুঁড়ো করা, মানে ঘরে আমি ভেজে জিরেটাকে গুঁড়ো করে রাখি। আর তারপরে একটু কালার হওয়ার জন্য দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। দুজনের জন্য যেহেতু করছিলাম, আমি 2টো ডিম এখানে অ্যাড করলাম। আর এইভাবে না ওটসের অমলেটটা খেতেও ভালো লাগে, আর সকালে বেশ হেলদি হয়, আর অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। তো আমি এইভাবেই না ওটসের অমলেট বানাই। আর তোমরা কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও, হয়তো নতুনত্ব কিছু থাকলে আমিও ট্রাই করব। আমি আসলে এইভাবেই বানাই। তারপরে দেখো একটা তাওয়া বসিয়ে দিলাম, আর একদম অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম, কারণ এতে না বেশি একদম তেল দেবো না, কারণ জিনিসটা যেহেতু হেলদি হবে। তারপর তাওয়াটা একটু গরম হয়ে গেলে ওই যেটা গুলে রেখেছিলাম সমস্ত ভেজিটেবলস, ডিম, ওটস দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি। আর এইটা ভাজতে না একটু ধরো 3-4 মিনিট মতো সময় লাগবে, লো টু মিডিয়াম হিটে। একদম কিন্তু গ্যাসটা বাড়ালে উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে হবে না। আর আমি এখন যখন পরে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো সাইড থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, সেই নয়েজটাকে একটু অ্যাভয়েড করো, কারণ হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে একটা নতুন ফ্ল্যাট উঠছে, তো ফ্ল্যাটের কাজকর্ম হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে। এটা কিন্তু আমার কিছুই করার নেই। ওটসের অমলেটটা না আমি আজকে প্রথম বানাচ্ছি। তারপরে না প্রথমবারই খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু কি বলো তো, প্রথমেই না আমি দুজনের বড় বড় করে নিয়েছিলাম। দেখো একটা ভেঙেও গেল ওল্টাতে গিয়ে। তো এই বড়োগুলো না ওল্টাতে খুব সমস্যা হচ্ছিলো, যেগুলো এগুলো না মানে খুব একটা টান ভাব নেই, যেহেতু ওটসের অমলেট। তাই আমি শেষবারে দেখো 3টে ছোটো ছোটো দিয়ে দিয়েছিলাম। আমি না এর আগে ওটসের বেশিরভাগ খিচুড়িই খেতাম, একবার কি দুবার না দুধে ভিজিয়ে খেয়েছিলাম, আমার একদম ভালো লাগেনি, খুব খারাপ লেগেছিলো। কারণ আমি এমনিই দুধ খেতে পছন্দ করি না। আমার মতো যারা আছো যে ওটস দুধে ভিজিয়ে খেতে একদম পছন্দ করো না, তারা কিন্তু এই অমলেটটা বানিয়ে খেতে পারো, বেশ ভালো খেতে হয়েছিল, আর হেলদিও কিন্তু। তারপর ব্রেকফাস্ট করে নিই, এই ঘরে বিছানার চাদরটাকে ঝেড়ে নিচ্ছিলাম। আর এই যে কাঁথা দুটো দেখছো, এই দুটো না শীতের পরে
পরের বার করা। এখন আমি তুলে দিইনি, রেখেই দিয়েছি, যদি কখনো বৃষ্টি হয় ঠান্ডা লাগে, যদিও সেটা একদমই হচ্ছে না, গরমে পুরো অবস্থা খারাপ। কিন্তু তাও কাঁথা দুটো যেহেতু এই ঘরটা আমরা ব্যবহার করি না, এমনিই থাকে, তাই এই ঘরেই রেখে দিয়েছি। এখন থাক, পরে কেচে আবার তুলে দেব। এত প্রচণ্ড গরম পড়েছে না, একটু কাজ করলেই এমনি শরীরটা অনেক দিন খারাপ ছিল, এখনও খুবই দুর্বল, একটু বেশি কাজ করলেই না মাথা ঘোরাচ্ছে, তাই আমি না বেশি কাজ টানা করতে পারছি না এখন। এমনিতে গরমে সকলেরই শরীর খারাপ করছে, কেউ অসুস্থ বলে বা সুস্থ বলে না, সবাই অসুস্থ হয়ে পড়ছে। অনেক দিন যেহেতু ভিডিও করতে পারিনি, এদিকে আমার ভিডিও করা স্ট্যান্ডটাতেও না অনেকটা ধুলো পড়ে গেছিলো, দেখে খুবই খারাপ লাগছিল। যাই হোক, আজ থেকে আমার ভিডিও করা স্টার্ট করছি, সেটা একটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। এই ঘরের চাদরটাও আজকে তুলে নেব। আর এই গরমে না 3-4 দিন পরপরই চাদর বদলাতে হচ্ছে, তার জন্য বালিশগুলোকে চেয়ারে রেখে দিলাম। আর বালিশটা চেয়ারে রাখতে রাখতে দেখছি আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, তাই ভাবছি বাজারটাকে একটা আজার করে নিই, তারপরেই বিছানা চাদরটাকে তুলবো। সবজিগুলো সব আলাদা আলাদা করে পরিষ্কার করে ধুয়ে একটু শোকাতে দিয়েছি। আর আজকে না বাজারে জাম পেয়েছিল, ওর জাম খুব পছন্দ, আমি অতটা পছন্দ করি না, যেহেতু পছন্দ করে তাই নিয়ে এসেছিলো। আর আমার না আজকে পেয়ারা খেতে খুব ইচ্ছা করছিল, তাই ওকে বললাম বাজার থেকে পেয়ারা এনে, তো তাই পেয়ারা এনেছিল। আর রক্তটা না অনেকটা কমে গেছে, তাই বাজার থেকে কুলেখাড়া শাকও এনেছিল। কুলেখাড়া কিন্তু সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি রক্ত হয় কুলেখাড়ায়। আর কুলেখাড়াগুলোকে বেছে দেখো একটু ধুয়ে শুকিয়ে নিচ্ছি, তারপর একটা কন্টেনারে ভরে রেখে দেবো। এইভাবে রাখলে না অনেক দিন কুলেখাড়াটা ভালো থাকে। আর এই টিফিন কৌটোর মধ্যে করে জলে দিয়ে না পাতিলেবুগুলোকে ভিজিয়ে রেখে দিলাম, জলটা 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দেব। এইভাবে পাতিলেবু রেখে দেখো বেশ ভালো থাকে। আমি কিন্তু এর আগে না এমনি ফ্রিজে পাতিলেবুগুলো রাখতাম, খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে পাতিলেবুগুলো অনেক দিন ফ্রেশ থাকে। জলটা 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিলেই হবে। আর এই সমস্ত কাজ করতে করতে আমার কিন্তু রান্না করাও হয়ে গেছিলো। আজকে রান্না করার ভিডিও আর আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি বারবারই বলছি যে আমার শরীরটা অসুস্থ ভীষণ ছিল, এখনও কিন্তু শরীরটা অসুস্থ আছে। আমি কি বলতো এই টানা কাজ করতে, মানে ধরফর করে কাজ করতে ভিডিওটা একসাথে করতে পারছিলাম না, কারণ রান্না করতে তো প্রচণ্ড গরম লাগছিল, আর বেশিক্ষণ গরমে থাকলেই না মাথাটা ঘুরে যাচ্ছে, তাই আজকে আর রান্নার ভিডিও শেয়ার করলাম না। আজকে না খুবই সিম্পল ওই একটু পটল ভাজার মাংসের পাতলা ঝোল একদম পেঁপে দিয়ে করেছিলাম। তারপর রান্না করে নিয়ে গ্যাস মুছে ধোয়া বাসনগুলোকে জায়গায় জায়গায় রেখে দিলাম। আর ভাবলাম এদিকে কাজ তো অনেকটা হয়েই গেছে, তাই এখন খাওয়ার জলটা ভরে নিই। আর এত গরমে না রান্না করতে যদি একটু দেরি হয়ে যাচ্ছে তাহলে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ বেলার দিকে এতটা রোদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তো পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছে, তাই ভাবলাম রান্নাটা আগে আগে করে নিই, রান্নাটা হয়ে থাকলে না অনেকটা নিশ্চিন্ত। আর এইদিকে না কৌটোগুলোকে আমি দেখো ধুয়ে দিয়েছিলাম, আসলে একটা করে কন্টেনার খালি হলেই আমি ধুয়ে দিই, তো খুলে রেখেছিলাম, দেখলাম যে কৌটোগুলো ভালো শুকিয়ে গেছে, তাই কৌটোগুলো এবার জায়গায় জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর আমার নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপর এদিকে দেখো বাইরেটা দেখাচ্ছি, কি পরিমাণ রোদটা দেখো, একদম পুরো খটখটে রোদ যাকে বলে। এই গরমটা কিন্তু প্রচণ্ড কষ্ট দিচ্ছে, একটু বৃষ্টি না হলে একদম চলছে না। আর আমাদের এদিকে না রোজ সকালবেলা মেঘ করছে একটু করে, আর বৃষ্টিই হচ্ছে না। আর আজকে না রান্নাবান্নার ওইদিকে কাজটা করে নিয়ে তারপরে এদিকে বিছানার চাদরটা তুলে নিতে এলাম, কারণ হচ্ছে বিছানার চাদর ফাদর তুলে তারপরে আবার রান্না করতে গেলে প্রচণ্ড গরম লাগছে, আর তখন রান্না করতে ভালো লাগছে না, তাই ভাবলাম যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আজকে বিছানার চাদরটা বদলাবো। আর যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি যখন বিছানার চাদরটা চেঞ্জ করি তার ওপরে যে জিনিসপত্রগুলো আছে না, জানলা টাল্লা বা এই ধরো ফটো ফ্রেম, এগুলোকে ভালো করে মুছে নিই। হ্যাঁ, বেশিরভাগ সময় মুছে নিই, এখন না 3-4 দিন পর পরই বিছানার চাদর বদলাতে হচ্ছে, কিন্তু জানলাগুলো আমি সবসময় মুছে নিই, আর এইগুলো হয়তো সপ্তাহে 1 দিন করে মুছে নিই, কারণ ওপরে ধরো ধুলো তো একটু বিছানাতে পড়েই, তাই চাদরটা বদলে নিলে আর ধুলোটা কিছুই থাকে না। তারপরে সমস্ত কিছু ভালো করে মুছিয়ে নিয়ে এদিকে বিছানার চাদরটাকে তুলে নিচ্ছি। শীতকালের থেকে না এই গরমকালে ঘরে ধুলোটা আরও বেশি হয়, আর আমাদের যেহেতু জানলায় একটা টেবিল ফ্যান লাগানো আছে, তো বাইরের ধুলোটা আরও বেশি ঘরে ঢোকে, তাই ঘরটা আরও রোজই মনে হচ্ছে যে ধুলো হয়ে যাচ্ছে যতই মুছি না কেন। আবার গরমকালে ধরো জানলা টানলা সব খোলা থাকছে, শীতে তো অনেক সময় বন্ধ থাকে, তাই ধুলোটা শীতে একটু কম হয় আমার মনে হয় গরমকালের তুলনায়। চাদরটা তুলে বাইরে ঝেড়ে নিলাম,
আর এইদিকে দেখো নতুন একটা বিছানার চাদর, কাঁচা, নতুন মানে কাঁচা কাঁচা একটা বিছানার চাদর পেতে নিচ্ছিলাম। আর এই গরমে না একদমই নতুন বিছানার চাদর পাতা যাচ্ছে না। একটু যেগুলো একটু পুরনো হয়েছে, একটু নরম হয়ে গেছে, সেই চাদরগুলো শুতেই কিন্তু বেশি আরাম লাগছে। আর আমি না জানি না, তোমরা জানলে আমাকে একটু জানিও, ওপর ঘরের তুলনায় না উপর তলার ঘরের তুলনায় আমার না মনে হয় নিচের তলার ঘরে ধুলোটা বেশি হয়। কারণ আমরা যখন বাড়ি যাই আমাদের ওপর তলার রুমগুলো কিন্তু এতটা ধুলো বা ঝুল হয় না, কিন্তু এখানে না আমি রোজই প্রায় পরিষ্কার করি, তাও দেখছি যে কী করে যে এত ধুলো আসছে জানি না। আমার মা না যাওয়ার আগে আমাকে সমস্ত ঘরটা পরিষ্কার করে দিয়ে গেল, সমস্ত কিছু একদিন করে না সব কিছু করে দিয়ে গেল, যে না তোর এখন শরীরটা খারাপ, আমি সব কিছু করে দিয়ে যাই, তাহলে তোকে অতটা কিছু করতে হবে না। কিন্তু না এই যখনই বিছানার চাদর তুলি, এই জানলা টানলাগুলো দেখি যে হালকা ধুলো পড়েই গেছে। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এসেছিলাম। তারপর এদিকে দেখছি কাঁচাটাও হয়ে গেছে, তো ভাবলাম আগে কাঁচাটাকে মেলে নিই, তারপর খাওয়া দাওয়া করব। আর এই গরমে না বাইরে একদম জামা কাপড় মেলতে যেতে পারছি না, মানে আমাদের ভেতরের যে বারান্দাটা আছে সেখানেই মেলছি, তাতেই একদম পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এতটাই গরম লাগছে। কিন্তু ভেতরে জামা কাপড়গুলো মেললেও না ওই 1.5 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাচ্ছে, রোদের এতটাই জোর। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ বললাম না সকাল থেকেই মা চলে গেল, মনটা খারাপ। আসলে আমি যখন বাড়ি থেকে এখানে চলে আসি, মা বলে যে তুই যখন চলে যাস আমারও এরকম মন খারাপ লাগে, তুই যখন দেখি যে টোটোতে চেপে চলে যাস খুব মন খারাপ লাগে। আমারও আজকে তাই হচ্ছে, দেখছি যে মা যখন চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি, তখন আমারও এতটাই মন খারাপ হচ্ছিল। তাই হয়তো মায়েদের এর থেকেও বেশি মন খারাপ হয়, তো কী আর করা যাবে, এইসব নিয়েই জীবন। তাই মনটা একটু ভালো করতে ভাবলাম যে বিকালে না একটু বাইরে বেরোই, না হলে একদম আরও ভালো লাগছে না। বিকালে একটু বেরিয়ে বাজার কলকাতা চলে গেছিলাম। আসলে আমাদের বাড়ির কাছ থেকে না শপিং মলগুলো একটু কাছেই, তাই গরমে আবার বাইরে ঘুরতে খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু শপিং মলেই যাই, যদি নতুন কিছু আসে সেটা কেনাও যাবে বা দেখাও যাবে কী কী কালেকশান এসছে। তারপর বাইরে একটু ঘুরে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম, এই গরমে তো কিছু খাওয়াও যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না। আশা করছি দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো।